হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো শুভ সকাল সকলকে। আজকে তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমার বাপের বাড়ি এসেছি। তো এখানে ওদের একটা ছোট্ট মতো জায়গা রয়েছে, এখানে চাষবাস করে মা বাবা অবসর টাইমে। তো সেখানে কি কি চাষবাস করা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, তো এদিকে দেখো রয়েছে ডাটা গাছ, এই যে কাটোয়ার ডাটা বলি আমরা অনেকে। এখানে রয়েছে কিছু ডাটা গাছ, আর এই যে দেখো রয়েছে আঁকড়ি। এই জায়গাটা অনেক আঁকড়ি রয়েছে। তো নিজের গাছের জিনিস নিজে হাতে তুলে খাওয়ার মজাটাই আলাদা। দেখো এখানে কত সুন্দর সুন্দর আঁকড়ি রয়েছে না। আর বাগানে প্রচণ্ড পোকামাকড় হয়, এই জন্য এই জিনিসটা বাবা কিন্তু সকালেই এনে লাগিয়েছে। এইটা বলে এরকম একটা এসেন্স দেওয়া আছে এটার মধ্যে, এটাই সব পোকামাকড়গুলো আকৃষ্ট হয়ে এর ভেতর ঢুকবে, কিন্তু আর বেরোতে পারবে না, মরে যাবে। তো এরকমভাবে কিন্তু দুবার দিনে ভর্তি হয়ে যায় এই জিনিসটা, এরকমভাবে পোকা ফেলা হয়। আর এখানে দেখো কচু গাছও রয়েছে, এই কচু থেকে কিন্তু লতিও হয়। দেখো কচুর ফুল হয়েছে, লতিও হয়েছে কিছু, আমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো লতি, দেখো কত বড় বড় লতি, বাবারে বাবারে। লতি থেকে আবার কচু গাছের জন্ম হয়ে যাচ্ছে। এই যে পেঁপে গাছ রয়েছে, ডাটাটাই বেশি, এখান দিয়ে অনেক ডাটা রয়েছে। আর আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, এটা হচ্ছে বেগুন। এটা কিন্তু পুরো সাদা কালারের বেগুন হয়, সবুজ বেগুন না, কিন্তু পুরো সাদা কালারের বেগুন হয়। কালকেই মা করেছিল ভাজা, আর কিছু ছিল আমার ছেলের জন্য রেখে দিয়েছিল যে ছেলে তুলবে, কিন্তু হনুমান ঢুকে পুরো দিয়েছে। গাছগুলো দেখেছো, পাতাগুলো কিভাবে খেয়ে নিয়েছে হনুমান ঢুকে। আর বেগুনগুলো তো খেয়ে নিয়েছেন, নেট দেওয়া কিন্তু চারিদিকে, নেট ফেট সেই কিভাবে ঢুকেছে কি জানি, একটা বড় হনুমান ঢুকে গেছিলো। একটাও যদি বেগুন থাকতো তোমাদের সঙ্গে শেয়ার করতাম। এই দেখো তোমাদেরকে একটা ছোট্ট বেগুন দেখাই, দেখেছো? এরকম সাদা ধবধবে কিন্তু বেগুনগুলো হয়। অনেকগুলো বেগুন গাছ রয়েছে, আর অনেক কিছু শাক রয়েছে, নোটে শাক। এই শাকগুলো কিন্তু এমনিতেই উঠেছে, এই খারকুন পাতা, এগুলো আমরা সেই বাটা খেতাম ছোটোবেলায়। অনেক কিছু, এখানে যদি তুমি ভিডিও করি না সারা দিন লেগে যাবে, এত জিনিসপত্র রয়েছে। এখানে কিছু একটা বুনেছে, কি শাক আমি ঠিক জানি না, তাই ওদিকটা আর পা দিলাম না। ওদিকটা কিছু শাক রয়েছে। আর এই দিকটা দেখো রয়েছে উচ্ছে গাছ, একটু কি সুন্দর উচ্ছে গাছ। উচ্ছে আছে, কালকে তুলে নিয়েছে মা, এই যে আছে, এই দেখো উচ্ছে রয়েছে। আর কি আছে, দেখো বাগানের একধারে রয়েছে এদিকে তারা ফুল, তারা ফুলের গাছ রয়েছে। নেটের বাইরে দেখো সাদা ফুল রয়েছে। আর এখানে এই যে পুঁই শাক গাছও রয়েছে, অনেক কিছুই রয়েছে। ওইদিকে ওইদিকে লাল শাক বোনা হয়েছে, লাল শাকের সব ছোট ছোট চারা হয়েছে। উচ্ছে গাছ কিন্তু অনেক রয়েছে, এই দেখো, এই দেখো সব সুন্দর করে ইয়ে করে দেওয়া হয়েছে। আর এই যে এই গাছটাকে চিনতে পারছো, এটা তো চেনোই তোমরা, ড্রাগন গাছ। তো ড্রাগন গাছ রয়েছে, ড্রাগন গাছ আমাদের ছাদেও রয়েছে কিছু। তো ওইখানে ফুল করেছে ড্রাগনের, দুটো ফুল আমার ছেলে ধরে দিয়েছে, তো ওটা পচে পড়ে গেছিলো। ওটা কিন্তু মানুষের স্পর্শ লাগলে হয় না, টাচ লাগলে হয় না। এই যে এখানে রয়েছে একটা, এটা কি বাতাবি বা মৌসুম্বি, যাই হোক কিছু হবে, লেবু গাছ, গন্ধটা শুনি। এটা হচ্ছে গন্ধরাজ লেবু, পাতার গন্ধটা শুনলেই বোঝা যায়, এত সুন্দর স্মেল হয়। এখানে ছোট একটা লেবু গাছ রয়েছে। এই যে রয়েছে লঙ্কা গাছ, কত সুন্দর লঙ্কা ধরেছে। তো এই হলো আমাদের ফুল বাগানটা, তোমাদেরকে দেখালাম। এখানে কি কি গাছ রয়েছে, লঙ্কা, ডাঁটা, আঁকড়ি, উচ্ছে, বেগুন, লাল শাক, ওইদিকে আরেকটা কি শাক রয়েছে জানি না ঠিক, পালং শাকও কিছু ছিল, এখন তো সিজন না তাই নেই আর। এই যে পেয়ারা গাছ রয়েছে একটা, তো দেখো
এগুলো তো দেখালাম তোমাদেরকে বাগানের ভেতরে কী কী রয়েছে। বাগানের বাইরেও সারা বাড়িতেই কিন্তু সবজি গাছ রয়েছে, সেগুলো কিন্তু বিনা যত্নে অগোছালোভাবে হয়ে রয়েছে। এই যে এখানে কাঁঠাল গাছ রয়েছে, আর কুমড়োর শাক দেখো, খারকুন পাতা দেখো, দেখো কুমড়োর শাক। কুমড়োর শাকে কিন্তু ভর্তি জায়গাটা, দেখতে পাচ্ছ, জঙ্গলের মধ্যে হয়ে রয়েছে কুমড়োর শাক। আর এখানে দেখো, এখানে ওখানে সেখানে আঁকড়ি গাছ, ডাঁটা গাছে পুরো ভর্তি। আর একটা গাছ দেখাই তোমাদেরকে, এইটা হচ্ছে যেটা এখন খুব দরকার গরমে, সেটা হচ্ছে লেবু গাছ, পাতি লেবু গাছ। দেখেছো কত কত লেবু হয়েছে। তো এই লেবুগুলোর একটা বিশেষত্ব আছে, এখন দেখো লম্বা লম্বা হচ্ছে ঠিক, কিন্তু এই সিজনটা চলে গেলে না, এই লেবুগুলো গোল হয়ে যায় আর বড় বড় সাইজের হয়ে যায়। এক এক দুই সিজনে দু রকম ফল দেয় একই গাছে। অনেক লেবু রয়েছে, যে একটা লেবু পড়েও রয়েছে দেখতে পাচ্ছি, যা নিয়ে আসি। আগে তো জানতাম হনুমান সব কিছুই খায়, লেবুটা খায় না, এখন লেবুটাও খায়। লেবুটাকে কী করে বলো তো, কামড় দিয়ে তারপর খোসাটা খায়। একটা লেবু পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ কি পরিমাণ লেবু ধরেছে। মানে এইটুকু গাছে মানে হয় 200-500-র বেশি লেবু রয়েছে, এত লেবু। সে আমার ছেলের জন্মদিনে এখান থেকেই লেবু পাঠিয়েছিল বাবা, 70 পিস নিয়ে গেছিলো। সেই লেবু এখনও ঘরে রয়েছে, ফ্রিজে রেখে কিন্তু বেশ সংরক্ষণ করে অনেক দিন ধরে খাওয়া যায়। তো একটা লেবু পেয়ে গেছি, আজকে কিন্তু আমাদের হয়ে যাবে এই লেবুটা দিয়ে। আর এখানে দেখো অগোছালোভাবে হয়ে রয়েছে কত ফুল গাছ, কৃষ্ণ তুলসী রয়েছে চারিদিকে কত। আর এই যে এই গাছটাকে দেখছো না, এই গাছটা দেখেছো কত বড় সাদা ফুল গাছটা। গ্রামের কিন্তু 10 বাড়ির পুজো এই ফুল গাছের ফুল দিয়েই হয়, তবুও গাছে প্রচুর ফুল থেকে যায়। ও বাবা, এদিকটা তো দেখলামই না, এদিকে দেখো কত সুন্দর পুঁইশাক হয়ে রয়েছে, পুঁইশাকে পুরো ভর্তি। এখানে চারদিকটা মাটি, তো ওইখানে দূরে একটা লেবু গাছ রয়েছে। চারদিকটা মাটি বলে খুব সুন্দর জিনিসপত্র হয়, মানে যত্ন ছাড়াই। এই যে এই জায়গাটাও দেখো, উচ্ছে গাছ, কুমড়ো গাছ সব ভর্তি। কুমড়ো গাছের পাতাগুলো দেখেছো কত বড় বড়। নিম গাছ, এদিকেও রয়েছে কুমড়ো গাছ। এই ছোট্ট একটা কাঁঠাল গাছ, এটা বাবা লাগিয়েছে। এখানে রয়েছে, এটা কি গাছ তোমরা চিনতে পারছো, এটা হচ্ছে চন্দন গাছ। আমাদের বাড়ি থেকে মা একটা ছোট্ট ডাল এনে লাগিয়েছিল, এখন কত বড় চন্দন গাছটা হয়ে গেছে। এরকম মার কাজ, মা এরকম ঝুড়িতে ঝুড়িতে কিন্তু চন্দ্রমল্লিকা চাষ করেছে, বেশ ভালো লাগে না। এখানে রয়েছে দেখো স্ট্রবেরি গাছ, স্ট্রবেরি কিন্তু ধরেছিল। আর এই যে এই গাছটাকে যদি তোমরা চিনতে পারছো, এটা হচ্ছে কমলা লেবু গাছ। এই গাছটা যখন কিনেছিল, এতে 2টো কমলা লেবু ছিল, একদম কমলা কালারের। আর তার কিছুদিন যেতে না যেতেই দেখো গাছ ভর্তি হয়ে অন্তত গোটা 20-30 লেবু রয়েছে, এত লেবু ধরেছে। এগুলো কিন্তু কমলা লেবু, এইটুকু ছোট্ট গাছে দেখেছো। আর এইটা হচ্ছে জারবেরা, এখানে রয়েছে টাইম ফুল। আর এই যে একটা গাছ, এটা হচ্ছে আমলকি গাছ, এটা বাবা নতুন এনেছে, এটা এখনো বসানো হয়নি, বসাবে। এখানটা রয়েছে একটু নয়নতারা, চারিদিকে কিন্তু নয়নতারাতে ভর্তি, দেখতে পাচ্ছ। এই দেখো এখানে নয়নতারা, ওখানে নয়নতারা। আর যে এই জায়গাটা করা হয়েছে, তারপরে এই 2টো ঝাউ গাছ দুই পাশের আমি কিনে দিয়েছিলাম, আর মাঝখানের এই সাদা ফুল গাছগুলো। তো ঝাউ গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। এই সাদা ফুল গাছগুলো অবশ্য কাটা হয়েছিল, তাও এত বড় বড় হয়েছে। ঝাউ গাছগুলো কিন্তু কাটা হয়নি। আর যে এই যে টাইম ফুলগুলো, এগুলো যে আমার এত ভালো লাগে, টাইমে কি সুন্দর ফোটে। কিন্তু ওই যা 2-4 ঘন্টা থাকে, তারপর কিন্তু এই ফুলগুলোকে আর পাওয়া যায় না ঠিক মতো। এই যে এই একটা গাছ, এই গাছটাকে অনেকেই চেনে অনেকেই চেনে না। এই গাছটা দিয়ে কি একটা মেডিসিন যেন তৈরি করা হয়, বলা হয় যে হনুমান যে মাথায় করে পাহাড় নিয়ে এসেছিলো, সেইখানে এই গাছটা ছিল। এটা দিয়ে কিছু একটা ঔষধি বানানো হয়। তো এই ছিল আজকে আমাদের বাড়ির গাছপালার ট্যুর। আরও রয়েছে ওই পাশটা জঙ্গল, যেতে পারছি না। এই হচ্ছে আমাদের দোকান, আর এই হচ্ছে আমাদের বাড়ি। পুরো বাড়িটা একদিনে দেখানো সম্ভব না, অনেকটাই বড়।
আর ছাদেও অনেক গাছ রয়েছে, জলপদ্ম রয়েছে। তোমাদের সঙ্গে ওটা পরের ভিডিওতে শেয়ার করব। দোকানে এসছে মা। দাঁড়াও, এখান দিয়ে তোমাদেরকে কিছু দেখাই। এখান দিয়ে দেখো রয়েছে কাঁঠাল গাছ, এই জায়গাটা যেতে পারিনি। আর ওই নিচে রয়েছে, ওগুলো সব লাল আলু গাছ। এই যে পাতা পাতা দেখতে পাচ্ছি, ওগুলো সব লাল আলু গাছ। অনেক কিন্তু লাল আলু হয়েছিল, আমাদেরও পাঠিয়েছিল মা। আর ওখানে জবা ফুল গাছও রয়েছে, কিন্তু ওই সাইডটা যেতে পারছি না, জঙ্গল বলে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই করে ফলো করে দিও। টাটা, বাই বাই, গুড মর্নিং।